পুত্র, এই প্রকার এখানে কেন দাঁড়িয়ে আছো? আমি আপনারই প্রতীক্ষা করছি পিতাশ্রী। পুত্রের নিজের পরাক্রমের আনন্দ তখনই প্রাপ্তি হয় যখন তার পিতা তার প্রশংসা করে। আমি আপনার কাছে নিজের প্রশংসা দিয়েছি পিতাশ্রী। তোমার প্রশংসা? পুত্র, তোমার প্রশংসা তো আমি নিদ্রা কালেও করি। আর নিজের পুত্রের প্রশংসা পাওয়া এক পিতার নিকট সৌভাগ্যের বিষয়। কিন্তু তোমার প্রশংসা তো আমি শিবিরেও করতে পারি। চলো। পিতাশ্রী, আমি এখানে নিজের পরাক্রম দেখানোর জন্য দাঁড়িয়ে আছি। থানে আজ আমি পরাক্রম দেখিয়েছি পিতাশ্রী। ওখানে তাতশ্রী দুর্যোধন ছিলেন, ওখানে গুরু দ্রোণ, আর ওইদিকে মহারথী কর্ণ। কিন্তু আমি এক মুহূর্তের জন্যও ভয়ভীত হইনি পিতাশ্রী। আপনার এই কথা শুনে গর্ব হবে। আমি মধ্যাহ্ন থেকে সূর্যাস্ত পর্যন্ত নিজের অস্ত্র ত্যাগ করিনি। অদ্ভুত পুত্র, অদ্ভুত। হ্যাঁ পিতাশ্রী, আমি তাতশ্রী দুর্যোধনকে প্রহার করেছি। গুরু দ্রোণ আমার 3টি তীরে আহত হয়েছেন। আর 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 আমি নিজের তরবারির এক আঘাতে তাতশ্রী দুঃশাসনকে ভূমিতে পতিত করেছি। দেহ থেকে রক্তের অন্তিম ফোঁটাও বয়ে গেছে। কিন্তু আমি অস্ত্র ত্যাগ করিনি পিতাশ্রী। এ কি বলছো তুমি পুত্র? হ্যাঁ পিতাশ্রী, আপনার গর্ববোধ হবে নিজের পুত্রের জন্য। আমার তীরের দ্বারা কিছুক্ষণের জন্য সূর্য ক্লান্ত হয়েছিল পিতাশ্রী। তাতশ্রী দুর্যোধনের চোখেতে মৃত্যুর ভয় ছিল পিতাশ্রী। আমার অস্ত্র ভেঙে গিয়েছিল, কিন্তু আমি সামর্থ্য ছাড়িনি। শস্ত্র ধনুক পতিত হওয়ার পূর্বে যে তীর আমি নিক্ষেপ করেছিলাম তার দ্বারা সমস্ত মহারথী আঘাতপ্রাপ্ত হয়েছেন। দেহ থেকে রক্তপাত কি রূপে হচ্ছে? শিবিরে চলো পুত্র। নকুল সহদেবের ঔষধি দ্বারা তুমি সুস্থ হয়ে যাবে। চলো চলো পুত্র। আমি কেন শিবিরে যাব পিতাশ্রী? আজ সমগ্র রণভূমিতে নিজের অধিকার স্থাপন করেছি। যুদ্ধের অন্তিম পর্যন্ত আমি এই স্থানেই থাকব। আপনার পরাক্রম দেখব। আমার জ্যেষ্ঠ মাতার অপমানকারীরা যখন যখন আর্তনাদ করবে আমার মন আনন্দে ভরে যাবে। আমার সৌভাগ্য দেখুন পিতাশ্রী, যখন 50 জন অপরাধীর দণ্ড পেয়েছিল তখন আমি উপস্থিত ছিলাম, আর যখন অপর 50 জনের দণ্ডপ্রাপ্তি হবে তখনও আমি তাদের সামনে দাঁড়িয়ে থাকব। আমি শিবিরে যেতে পারবো না পিতাশ্রী। আমি যুদ্ধের সমাপ্তি অবধি কোথাও যেতে পারবো না। প্রতিদিন এখানেই আপনার প্রতীক্ষা করব আমি। সহস্র।
অভিমন্যু!